আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে প্রশ্ন করে থাকেন, ধরুন একজন মানুষ মৃত্যুবরণ করেছেন কিন্তু তাকে কবর দেওয়া হলো না, তাহলে যে কবর আযাবের কথা বলা হচ্ছে ওই মানুষটিকে যে কবর দেওয়া হলো না তার কবর আযাব কিভাবে হবে? এই প্রশ্নটির জবাব নিয়ে আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। মনে রাখবেন, মানুষ মৃত্যুবরণ করার পর তাকে যত তাড়াতাড়ি সম্ভব দাফন করে দেওয়া জরুরি, কারণ হিসাব কিতাব এটি রুহানি বিষয় যা মানুষের চোখে দৃষ্টিগোচর হয় না। যদি অজগর সাপ কোনো মানুষকে খেয়ে ফেলে তাহলে সে সাপের পেটেই তার হিসাব কিতাব শুরু হয়ে যাবে। যদিও তাকে দাফন করা না হয়, মাটির নিচে দেওয়া না হয়, সে যে অজগরের সাপের পেটের ভিতর, সেখানেই তার আযাব শুরু হয়ে যায়, হিসাব কিতাব শুরু হয়ে যায়। মনে রাখবেন, কবরের দুটি অর্থ আছে। একটি কবর যা আমরা সচরাচর যে গর্ত করে মাটির মধ্যে, সেটিকে বুঝে থাকি। দ্বিতীয়টি হলো মানুষের মৃত্যুর পরে সে যেখানেই থাকে সেটাই তার কবর। চাই সে মেডিকেলের মর্গে হোক, চাই সাগরের পানির ভিতর, চাই মরদেহ পরিবহনকারী ফ্রিজারের ভিতর 5-7 দিন থাকুক, তেমনিভাবে আপনি মমি করে মেডিসিন দিয়ে শত শত বছর লাশ সংরক্ষণ করে রেখেছেন, সেটাই তার কবর। যেমন ফেরাউনের লাশ 1000 বছর ধরে মমি করে রাখা হয়েছে, তার কবর দাফন করা হয় নাই। তাহলে কি আমরা ফেরাউনের কবর আযাব হয় না সেটা বলতে পারবো? অবশ্যই হয়েছে। সেজন্য মৃত ব্যক্তিকে দাফন করতে দেরি করলে, 2-3 দিন রেখে দিলে সেখানে মুনকার নকির এসে যাবে, তার হিসাব কিতাব শুরু করে দিবে এবং মাটির নিচে দাফন করার পূর্বে তার আযাবে কবর শুরু হয়ে যাবে। সে মুর্দা সবই অনুভব করছে কিন্তু আমরা তা দেখতে পাই না। সেজন্য মানুষ মৃত্যুবরণ করার পর যত দ্রুত সম্ভব কাফন দাফন করে দেওয়া অত্যন্ত জরুরি।